ছিল রুমাল আর হয়ে গেল বেড়াল। কাকদ্বীপ কাণ্ডে মানে কাকদ্বীপে যে কালী মূর্তি ভাঙা হয়েছে সেই কাণ্ডে কুণাল ঘোষের কথা অনুযায়ী নারায়ণ হালদার বলে ছেলেটি ছিল বিজেপি যুব মোর্চার কর্মী, কিন্তু তার পরিবারের কথা অনুযায়ী সে হয়ে গেল তৃণমূল। সবার আগে তার বাবা যে বয়ানটা দিচ্ছে সেটা দেখলেন। এবারে বলি, ওই মিথ্যাচারের নবাব বাদশাহ কুণাল ঘোষের ভেতর থেকে যে বেড়ালটা বেরিয়ে পড়েছিল সেই ভিডিও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মিথ্যার নবাব বাদশাহ ওই কুণাল ঘোষ কাকদ্বীপে যে কালী মূর্তির মাথা কেটে দেওয়া হলো, তার দোষ সর্বত্র দোষ। সে হিন্দুদের ওপরে চাপাতে চেষ্টা করছে। ওই নারায়ণ হালদার ও বিজেপির কর্মী, যুব মোর্চার কর্মী, আর বিজেপি আর আরএসএস যুক্তি করে ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য ওকে দিয়ে এই মূর্তিটা কাটানো হয়েছে। যেন আমরা বলতে পারি না, দেখো দুধেল গাইরা যাদের মমতা ব্যানার্জি যাদের সব সময় ইন্সপায়ার করছে, সেই দুধেল গাইরা এইসব করে না। এইসব আরএসএস আর বিজেপির লোকরা এইসব করে করে অন্যের গায়ে এই মুসলমানদের ওপরে মিথ্যে চাপাবার চেষ্টা করে। এই কালী মূর্তি ভেঙেছে আরএসএস, বিজেপি ইত্যাদি ইত্যাদি। কুণাল ঘোষকে দিয়ে যে এই বলার চেষ্টা করিয়েছিল মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া এই বাংলায় যেহেতু একটা পাতাও নড়ে না, তাই মমতা ব্যানার্জির কথায় কুণাল দাস, স্পোক্স পার্সন কুণাল ঘোষ যেটা বলেছে তা দেখলেন কিভাবে তার বাবা মিথ্যা পর্দাটা ফাঁস করে দিল। কারণ তার বাবা তো এই ধরনের জিনিস শেখেনি। আজকে মমতা ব্যানার্জি যে তার অন্তরে ভিতরে বাইরে সর্বত্র আজকে ইসলামের যে ধ্বজাধারী হয়ে গেছে, আজকে সে দুধেল গাইদের ভোটের জন্য সে নিজেকে বিক্রি করে দিয়েছে, তার জন্য তার পার্টির লোক সেভাবে নগ্নভাবে কালী ঠাকুরের মাথাটা কেটে দিল এবং পরবর্তীকালে অত্যন্ত নক্কারজনকভাবে পুলিশ এসে প্রিজম ভ্যানে করে সেই মূর্তিটাকে নিয়ে চলে গেল। এর থেকে বড় অপমান হিন্দুদের প্রতি আর কিছু হতে পারে না। চোর কুণালকে দিয়ে মমতা ব্যানার্জি ওই তৃণমূলের কর্মী, যার ঠাকুরদা ওই তৃণমূলের ওই ক্রাইসিসের সময় যখন সিপিএম এর চূড়ান্ত রমরমা, সেই সময় সে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, সেই রকম পরিবারের একটা মানুষ যাদের পুরোটাই হচ্ছে তৃণমূলী, সেই রকম একটা লোককে দিয়ে মমতা ব্যানার্জি তার ইনস্ট্রাকশনে ওই ঠাকুরের মূর্তিকে ভাঙিয়েছিল। কারণ সেইটাকে তাকে এস্টাবলিশ করা যে সে বিজেপির লোক, এবং দেখো বিজেপি আরএসএস এরা মিলে এই চক্রান্ত করে মুসলমানদের ওপরে দোষ চাপাবার চেষ্টা করছে আর সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করছে। কিন্তু ওই ধর্মের কল বাতাসে নড়ে, জানেন। তাই তার বাবা, ওই ছেলেটির বাবা সব কিছু পরিষ্কার করে দিল। এইবারে মমতা ব্যানার্জি কি করবেন? কুণাল ঘোষ, ওই যে চোর কুণাল, যে বাঁচার জন্য ওই মমতার পা চেটে বেড়ায়, সে শুধুমাত্র নিজের বাঁচার জন্য, জেল থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যার বেসাতিগুলো সারা দিন ধরে প্রচার করে যায় টিভির পর্দায়। কিরম মাথাটা উঁচু করে এরমভাবে দুলিয়ে দুলিয়ে কিরমভাবে কথা বলে যে নিজেকে বাঁচাবার জন্য তৃণমূলের ওই মিথ্যাগুলো দিনের পর দিন টিভির পর্দায় প্রচার করে যায়। সে এবারে কি বলবে? সে কি স্বীকার করবে? হ্যাঁ, আমার ভুল হয়েছিল, আমি ভুল বলেছিলাম। চোর কুণালের ওই দম আছে স্পেডকে স্পেড বলার? না, কারণ কুণাল ঘোষ ওর মধ্যে দিয়েই সে বড় হয়েছিল। সে কুণাল ঘোষের ভেতরটা হচ্ছে পুরোটাই নর্দমার কীটের মতো। কুণাল ঘোষের ভেতরটা, অন্তরটা হচ্ছে
নর্দমার কীটের মতো কায়। প্রয়োজনে সে স্পেডকে স্পেড বলবে, স্পেডকে হার্স বলবে, ইটসেট্রা ইটসেট্রা, যখন যেটা প্রয়োজন সেটাই বলবে সে। এই হচ্ছে কুণাল ঘোষ। আর তাকেই মমতা ব্যানার্জি, যেহেতু একটা সময় মমতা ব্যানার্জি ওই জেলোর বাংলোর সেই পর্দা ফাঁস করেছিল, সেই জন্য তাকে ওইখানে বসিয়ে রেখেছে। আইদার তুই আমার শেখানো মিথ্যাগুলো বলবি, আর তা না হলে তোকে আবারও ওই জেলের এতে ভরে দেবো জেলে, যেখান থেকে তুই সারা জীবনের মতো আর ছাড়া পাবি না। মুসলমানরা এই কাজ করুক বা না করুক, কোনো মুসলমানের কোনো পরবে বা মুসলমানের কোনো অনুষ্ঠানে এসে ও মমতা তোমার পুলিশ কি এসে ওইভাবে এসে খাঁচাবন্দি করে প্রিজন ভ্যানে বন্দি করে তাদের সব কিছু নিয়ে যেতে পারবে? খ্রিসমাসের সময় যিশু খ্রিস্টের মাথা মেরির করে বা যিশু যে আলোগুলো জ্বরে বিভিন্ন জায়গায় যে সাজানো হয় ঝুলনের মতো, সেখানে যদি কোনো অপকীর্তি ঘটে, তুমি কি পারবে? তোমার পুলিশ কি পারবে প্রিজন ভ্যানে করে সেই তাকে নিয়ে যেতে? তুমি কেন? তুমি পারো একমাত্র হিন্দুর বেলায়। কেন? তোমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে হৃদয় সর্বত্র তোমার ইসলাম নাচানাচি করছে। বাইরে তুমি মমতা ব্যানার্জির নামটা রেখেছ, আর কতগুলো মন্ত্র, গায়ত্রী পাঠের মন্ত্র, সরস্বতীর মন্ত্র, চণ্ডী পাঠ, এইগুলোকে মুখস্থ করে রাখো রোজ। যখন যেখানে দরকার বোকা হিন্দুগুলোকে ভুল বোঝাবার জন্য তুমি সেখানে সেইগুলো ব্যবহার করো। তুমি দেখাও, এই দেখো আমি তো এইগুলো পাঠ করি, আমি তো কত বড় হিন্দু। হিন্দুর প্রমাণ হবে কিসে? যদি তুমি হিন্দুর ফেভারে দাঁড়াও। আর তুমি যদি হিন্দুর ফেভারে না দাঁড়াও, তুমি কি মুসলমান হয়ে গেছো হৃদয়ের অন্তরে অন্তরে? এটা তো তারই প্রমাণ। আর তোমার সুযোগ্য শিষ্য, যে ভয় হোক ভীতিতে হোক, চোর কুণাল তোমার জন্য খুব ভালো একজন স্পোক্স পার্সন হিসেবে রয়েছে। কাজেই কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জি, মমতা দুজনে মিলে একাকার হয়ে গেছে। তাই কি সুন্দর কাকদ্বীপের এই ঘটনায় মমতা ব্যানার্জি চুপ, আর কুণাল ঘোষ মিথ্যার বেশাতি ছড়িয়ে যাচ্ছে। এইবারে আসছি বিজেপির কথায়। কুণাল ঘোষ যে অন ক্যামেরা এত বাজে কথা, মিথ্যে কথাটা বলল, আপনারা কুণাল ঘোষের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন? হ্যাঁ জানি, তার বিরুদ্ধে আপনারা অন্য কোনো অ্যাকশন নিতে পারবেন না, কিন্তু তার এগেন্সটে তো কোর্টে কেস করতে পারেন। এই যে মিথ্যা বলার জন্য যে গন্ডগোল লাগতে পারত, ওই ছেলেটিকে কুণাল বলেছিল বিজেপি। কাজেই এইবারে ওই অঞ্চলের যত হিন্দুরা আছে তারা এসে বিজেপি কর্মীদের উপরে হামলা করতে পারত, বিজেপি কর্মীরা খুন হতে পারত, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতে পারত। তাহলে এই গ্রাউন্ডে কেন বিজেপিকে বলছি, আপনারা কেন কোর্টে যাবেন না কুণাল ঘোষের এই মিথ্যাচারের বিরুদ্ধে? অবশ্যই আপনাদের কোর্টে যাওয়া উচিত। শুধুমাত্র স্টেটমেন্ট দিয়ে কিন্তু সব কিছু হয় না। মমতা ব্যানার্জি যেরকম শুভেন্দুকে জেলে ঢোকাবার জন্য একটার পর একটা মিথ্যা এফআইআর, মিথ্যা কেস দিয়ে যাচ্ছে, এবং তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচ করছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকাবার জন্য। তাহলে কেন এই রকম একটা কেস, যেখানে আপনাদের কর্মীদের জীবন মানে এর মধ্যে পড়ে যেতে পারতো, বাজিতে পড়ে যেতে পারত, সেই রকম একটা জায়গায় কেন আপনারা কেস করবেন না? আর সিপিএম তৃণমূলের নব্য দালাল, যাদের কাজ হচ্ছে একমাত্র কিভাবে হিন্দু ভোট কেটে নিয়ে তৃণমূলকে জিতিয়ে দেওয়া, কই তারা তো সব ব্যাপারে কথা বলে, কেন এই ব্যাপারে একটা কথা বললো না? যেহেতু এটা মূর্তি ভাঙার ব্যাপার ছিল, তাই হিন্দু দেবদেবীর ব্যাপার এসে যাচ্ছে বলে, যদি মুসলমানরা আমাদের ওপর রুষ্ট হয়
যদি তারা আমাদের ভোট না দেয়, ওরে বাবা সিপিএম, মুসলমান এত বোকা নয়। মুসলমান 84 সালের পর থেকে তোমাদের ঢেলে ভোট দিয়েছে, কারণ তখন তোমরা বাংলাদেশ থেকে লোক ঢুকাতে। এখন তোমাদের মুসলমান ভোট দেবে না। তোমরা যাই করো না কেন, তোমরা ক্ষমতায় নেই এবং অদূর ভবিষ্যতে তোমাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তারা সেটা জানে। কাজে মুসলমান ভোটের জন্য এই করো না। তোমরা সব ব্যাপারে ভোকাল হও। কই এই ব্যাপারে তো বলছো না যে আজকে তৃণমূল কংগ্রেস এত বড় একটা দাঙ্গা বাঁধাবার জন্য বা অন্য কোনো একটা রাজনৈতিক দলের কর্মীরা যাতে খুন হয়ে যেতে পারে সেই রকম জায়গায় এরকম একটা বাজে স্টেটমেন্ট এরকম দিয়েছে যে মাথা যে ছেলেটি কেটেছে ওই ছেলেটি বিজেপি করে। এটা অন্যায়, মিথ্যে কথা। সে তো তৃণমূলই করে। তোমরা দেবে না, কারণ যেহেতু ওখানে হিন্দু ধর্মের ব্যাপার আছে। তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো আমরা যদি ক্ষমতায় আসতে না পারি, তৃণমূল থাক, মুসলমানরা রাজত্ব করুক, যদি ওই মুসলমান কোনোদিন পাল্টি খায় তাহলে তারা আমাদের দিকে ভোট দেবে, আমরা ক্ষমতায় আসতে পারি। কিন্তু হিন্দু শক্তি যেন কোনোদিন ক্ষমতায় না আসতে পারে, এই হচ্ছে তোমাদের লক্ষ্য। আর মমতা ব্যানার্জিও সেই একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। কেন সে বলল, কেন কুণাল ঘোষকে দিয়ে সে বলালো যে ওই ছেলেটি বিজেপি করে? তারা কি জানে না? সবাই জানে। আজকে যদি তার বাবা ভয় যদি সত্যি কথাটা না বলতো, তার বাবা যদি ভয় সত্যি কথা না বলতো, বা আরও একজন যে বলল যে হ্যাঁ ও তো তৃণমূলই করে, সে যদি ভয় এই কথা না বলতো, তাহলে তো এস্টাবলিশড হয়ে যেত যে ওই ছেলেটি যুব মোর্চা করে। তাহলে এত বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার যে একটা চক্রান্ত তোমরা করেছিলে, তার জন্য কেন তোমাদের পানিশমেন্ট হবে না? এই মিথ্যা বলার জন্য কেন কুণাল ঘোষের এগেনস্টে বিজেপি, পশ্চিমবঙ্গে বিজেপি কেন কোর্টে যাবে না? আমার এই প্রশ্ন রইল। বিজেপি, তোমাকে বলছি, মমতা ব্যানার্জি যেরকম মিথ্যা কেস দিয়ে দিয়ে কোটি কোটি টাকা খরচ করছে, শুভেন্দুকে জেলে ঢোকাবার চেষ্টা করছে, তাহলে এইরকম একটা হাতে বড় ইস্যু তোমরা পাওয়া সত্ত্বেও তোমরা যদি কোর্টে না যাও, তাহলে বুঝবো তোমরা বাঙালির সাথে বেইমানি করছো, এই বাঙালি জাতির সাথে বেইমানি করছো। তাই তোমাদের বলছি ইমিডিয়েটলি কোর্টে যাও। অনেক বহু ব্যাপারে তোমরা কোর্টে যাও। মিটিং যখন পুলিশ পারমিশন না দেয় তার জন্য তোমরা কোর্টে যাও। তাহলে এই ব্যাপারে হাতে গরম ইস্যু তোমরা পেয়েছো, তোমরা কোর্টে যাও। এবং ওই কুণাল ঘোষকে আবারও জেলের ঘানি ঘোরাবার ব্যবস্থা করো, তাহলে বুঝবো তোমাদের ডেডিকেশন। এই বাংলায় পরিবর্তনের যে আওয়াজ তোমরা তুলেছ তার ডেডিকেশন তোমাদের বুঝবো। আর তা না হলে বুঝবো যে হাতের কাছে ইস্যু পেয়েও তোমরা ছেড়ে দিচ্ছ। তোমাদের মধ্যে সেই এনার্জি নেই বা সেই ডেডিকেশন নেই। আগামী দিনে এইটাই প্রমাণ হবে। তাই যাও ইমিডিয়েটলি কোর্টে যাও, দিয়ে কুণাল ঘোষকে জেলের ঘানি কাটাবার ব্যবস্থা করো। জয় মা কালী, জয় মা কালী।